Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmadu wa salli ala rasulil karim amma ba'd. Fa'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. আমার নাম শাব্বির আহমেদ মন্ডল। আমি মা আমিনা কুতুব সন্তান ক্লাস 3 শ্রেণীতে পড়ি। আমি একটি বক্তব্য বলবো ইনশাআল্লাহ। বক্তব্যের বিষয়বস্তু জাতির টাকা ভয়ঙ্কর মুক্ত হলো। শ্রদ্ধাস্পদ আজকে আয়োজিত সভার সভাপতি মহোদয়, আমার সম্মুখে উপবিষ্ট অন্যায়ের বিরুদ্ধে বন্ধুগণ ভারত বিভিন্ন প্রকার খনিজ অলঙ্কিত শস্য শ্যামল রং বেরঙের পাখির গান শুনতে শুনতে ঘুমায় দেশবাসী এবং তাদের এই কিচিরমিচির আওয়াজে জেগে ওঠে ভোরবেলায় কোথায় সকল প্রকার প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ভারতীয় পৃথিবীতে কমায় রয়েছে এবং অন্যান্য দেশের মতো দেশের সুখ শান্তি এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে প্রবাহিত করতে হয়েছিল দেশবাসীকে। খেলতে হয়েছিল পিরান্না জীবনের শেষ খেলা। আর সেই খেলা খেলতে গিয়ে দেশের প্রত্যেক স্তরের মানুষ ছিল অনন্য ভূমিকা, কেননা বিশেষ সেটা কুখ্যাত তাদের সর্বশক্তি ব্যয় করে দেশবাসীকে চরম সেবা পৌঁছে দিয়েছিল। পর্যালোচনাগুলিতে শিশুদের উপর নিক্ষেপ এবং নারীদের উপর লজ্জার প্রচার করতেও তারা ভুল করেনি। বিধায় দেশের প্রত্যেক স্তরের মানুষ তাদের প্রশাসনে প্রথম প্রতিবাদ করেছিলেন এই দেশবাসী সিংহজাতি মুসলমানগণ। যার প্রমাণ অনুযায়ী মুসলমানরা প্রথম থেকে ইংরেজ বিরুদ্ধে তাল মিলে আসছিল, তারা আধুনিক শিক্ষায় পিছিয়ে আছে। আর হিন্দু সম্প্রদায়টা প্রথম থেকে ইংরেজ বিরুদ্ধতা থাকায় আজও তারা আধুনিক শিক্ষায় এগিয়ে আছে। শরীর খ্রিস্টানদের ভারতের কোনো কুখ্যাত জাতি দুর্ভাবনের বুকের উল আমাদের দেশের বুকের উলে আমাদের লুকিয়ে থাকা আঘাত পরিকল্পনা সঙ্গে সুযোগ করতে থাকে। 3 সালে যখন বাহিনীভূত ইংরেজ মুঘল সম্রাট জোরপূর্বক লিখে নিয়ে এদেশের মাটিকে বিনষ্ট করে নিজের মজবুত করতে লাগলো, তখন ভারতীয় আমার সমাজের প্রতিক্রিয়া দ্য উইলিয়াম হান্টার দ্য কিরাটিয়ান মুসলিম পুস্তকে লেখেন, when independent get all Mohammedan country Islam become impossible, who no longer inhabit, who no longer serve to such polity in the enemy, অর্থাৎ আব্দুল আজিজ সুদূর অমৃতদের জিহাদ করা ফরজ বলে কত আগিয়েছিলেন উক্ত ফতোয়া ভারতীয় মুসলমানদের সুপ্ত ভূমন্ত ক্ষমতাকে জাগ্রত করে তোলে। যেখান থেকে শুরু হয় দেশ জয় আন্দোলন, দেশ জয় শুরু হয় আন্দোলন, রেশমি রোমাল আন্দোলন ইত্যাদি, মেপল আন্দোলন ইত্যাদি। 1831 সালে শহীদ আহমদ শহীদ গাঙ্গুলি শাহাদাতের পর তৃতীয় ইমাম হিসেবে মৌলানা কাসিম নদভী ইশাক শাহাদাত বরণ করেন। চতুর্থ ইমাম হিসেবে মৌলানা কাসিম নদভী জামিন সাহেব অতিক্রম করতে গিয়ে শাহাদাত বরণ করেন এবং হাজী ইমদাদুল্লাহ রহু বাহাদুর আত্মগোপন করেন। 1857 সালে স্বাধীনতা আন্দোলন পর মৌলানা কাসিম নদভী শাহাদাত বরণ করেন। এখন থেকে জন্ম নিয়ে ইংরেজ বিশেষভাবে হাজার হাজার বিনিময়ে এতই ক্ষিপ্ত হয়ে পড়েছিল যে লম্বা জমিদারের রেখা দেখলেই পাগলা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়তো। ঐতিহাসিক খ্রিস্টানদের বলেন, শুধু দিল্লি শহরের পাথরের এলাকা ফাঁসিট করতে জোরানো হয়, ইংরেজের মুখে গরুর মাংস পুড়িয়ে দেওয়া হতো, মুসলিমদেরকে শুকুরের চামড়ায় পুড়ে সেলাই করা হতো। তিনি আরও বলেন, আমি আমার দিল্লিতে কোথাও প্রবেশ করে দুর্ভাগ্যজনক অনুভব হয়। পিছনে গিয়ে দেখলাম চল্লিশজন উলামাকে জ্বলন্ত মুসলিমে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। আরও 40 জন উলামাকে আনার পর একজন ইংরেজ জিজ্ঞাসা করলো, যেভাবে তাদের হত্যা করা হয়েছে সেভাবে হত্যা করা হবে। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ যদি বলে দিতে পারো 1857 সালের স্বাধীনতা আন্দোলনে ছিলাম না, তাহলে তোমাদের মুক্তি দেওয়া হবে। তিনি সৃষ্টিকর্তার শপথ করে বলেন, একজন মৌলানা কথা স্বীকার করেনি, বলে একের পর এক দুয়ার সাথে জয়ধ্বনি আল্লাহু আকবার দিয়ে শাহাদাত বরণ করেন। বলেন, শুধু দিল্লি শহরের 500 জন আমাকে ফাঁসি করে ঝুলানো হয়, নিজেদের মুখে গরুর মাংস পুড়িয়ে দেওয়া হতো এবং মুসলিমদেরকে শুকুরের চামড়ায় পুড়ে সেলাই করা হতো। কিন্তু মুলাদের সময় গোড়ায় গোড়ায় দেশপ্রেম জাতীয়তার বিদ্যমান থাকায় সেই লক্ষ্য করতে পেরে চলে পারেনি। ওদের ছাইকুলিন বলেছিলেন, আমরা যদি আমাদের ছাইকুলিন তার 4 সঙ্গে বিনিময়ে তৈরি জীবন করে 1920 সালে ভারত ফিরে আসেন এবং 1920 সালে 30 নভেম্বর মঙ্গলবার ভারত ভ্রমণের সময় করেছিলেন। মৃত্যুর তখন অক্ষেপ থেকে আফসোস জানার বিচারের উপরেই মরছি। আকাঙ্ক্ষিত ছিল যে জিহাদের আল্লাহর নামকে বুলন্দ করার অপরাধে তাকে টুকরা টুকরা করা হতো। ওই ছাইকুলিন বলেছিলেন, আমাকে যদি জ্বলন্ত মুসলিমকে পুড়ে ছাই করে দেওয়া তবে সেই ছাই যদি উত্তাল সমুদ্রে নিক্ষেপ করা হয় তবে সেই ছাই বিরোধের প্রতি কোনো নিম্ন সুযোগ শোনা যাবে। ব্রিটিশ স্বাধীনতা স্বীকার করে যে ব্যক্তিকে টুকরা টুকরা করা হয় সে ব্যক্তির প্রত্যেক টুকরা হইতে বিরোধীদের সূত্রতা ধরতে থাকবে। ওই ছাইকুলিন বলেছিলেন, ছাইকুলিন যদি ভারত স্বাধীন করার ধারণা পেশ করেন সেই জন্য ভারতের তুই ছিলি না। 1885 সালে দাবি দেওয়ার ভারতের জাতীয় উদ্দেশ্যে ভারতের জাতীয় কংগ্রেস মুম্বাইতে গঠিত ঢাকা সভা এবং নিখিল ভারত মুসলিম লীগ আমার সমাজের মুসলিম বিপ্লবীদের করুণ অবস্থা দেখে হিন্দু জীবনও যখন ঝাঁপিয়ে পড়লো তখন তাদের ভাবল জলদি পরপর ফাঁসির শান্তি নেমে আসে। মহাত্মা গান্ধী আইন অমান্য করতে গেলে মহাত্মা গান্ধী সহ 1,20,000 সালে মহাত্মা গান্ধী সহ 1,20,000 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এখান থেকে 1922 সালে পথ পিরানবাজি রেখে বার করে বরণ করলেন মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা হিফজুর রহমান, মৌলানা হোসাইন আহমদ মাদানী, আরো অনেক। এখন থেকে মহাত্মা গান্ধী নেতৃত্বে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন শত শত উলামাগণ।
সর্বশেষ ভারতের হিন্দু মুসলমান সর্বজাতির রক্তের পরিবর্তন 1947 সালের 15 আগস্ট সূর্য উদিত হয় এবং চতুর্দিকে জানাবো স্বাধীনতার জাঙ্গ শান্তির সরাই এবং এবং মহাত্মা গান্ধী 19 রক্তের মুক্তি পেয়েছে এবং তাদেরকে বিদেশের মৌলাদেব ইত্যাদি তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয় এবং তাদেরকে লঙ্ঘিত করা হয় প্রতিরোধ বা প্রতিরোধ আওয়াজ তুলতে চাইলে তাদেরকে চিন্তিত করা হয় চিন্তিত করা হয় সাম্প্রদায়িক আরো হবে বেদনায়ক আরো নির্ণায়ক সমস্ত বীর মুজাহিদ মাগফিরাতের দোয়া করে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।